হ্যাঁ, কি অবস্থা? এই তো। ডিনার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, বাচ্চার কি অবস্থা? এই তো আছে ভালোই ভাই, আলহামদুলিল্লাহ। স্ক্রিন শেয়ার দিই আমি একটু, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ স্টুডেন্ট পোর্টাল মোটামুটি শেপে দাঁড়ায় দাঁড়ায় গেছে একটা। তো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন তাহলে আমরা ইয়ে করবো যে টিচার প্যানেলটাই আহ ওনাদের ইয়ে হলো যে টিচার্স প্যানেলটা করার পরে বুঝছো, ইনভয়েসিং বিলিংটা করতে হবে আর কি। বিলিং করবো নাকি বিলিং এর কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, এটা একটু আমার একটু দেখতে হবে। আচ্ছা তো অন্য কোনো মডেলে যদি ডিপেন্ডেন্সি, আমার ল্যাপটপে ভাই, টিচার ম্যানেজমেন্টটা কিসের আন্ডারে পড়তেছে? রেস্ট রেস্ট রেসপন্সটাকে দিবে। না না, মানে আমরা যে মডিউল হিসেব করছিলাম না, হুম হুম। ও আচ্ছা আচ্ছা। টিচারটা কিসের আন্ডারে পড়তেছে? এক মিনিট। এস্টিমেশনটা, হ্যাঁ। একাডেমিকের ভিতরে ঢুকাইতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। টাইম মানে আওয়ার একটু বাড়ুক, সমস্যা নাই। এস্টিমেশন যেটা হয়েছে বুঝছো, হুম হুম। এতে বাড়ুক, সমস্যা নাই। আচ্ছা, আমি জাস্ট জানার জন্য ভাই, ঠিক আছে, সমস্যা হুম নেই। হুম। সেটাই সেটাই মানে যে ওখানে চার চার দেওয়া হয়েছিল না, এখানে তো 12 ধরা হয়েছিল। আর আর বাকি চার মনে হয় টিচারের জন্য আর কি, আই হ্যাঁ থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। টিচারের মধ্যে কি কি মানে আমি একটা অ্যাজাম্পশন করে একটা ইয়ে পাইলাম যে ওই ওই এই শীটটা আছে না, এই শীটের পর ইয়ে ইয়ে স্টুডেন্টের পরে আমি ওই ইয়েটা দিয়ে দিছি, অ্যাড করে দিছি ওগুলা, হ্যাঁ। টিচারে কি কি থাকবে? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। নোমান, আপনি নোট হ্যাঁ ভাই। করেন প্লাস শুনবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নোট হ্যাঁ, করতেছি। এখানে টিচারে মানে টিচারের যখন স্টুডেন্টের যেরকম ড্যাশবোর্ড আছে না, এটা স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টের যেরকম স্টুডেন্টের পোর্টালে যে ড্যাশবোর্ড যেরকম আছে, এরকম আরেকটা মেনু আসবে টিচারের, রাইট? হুম হুম। স্টুডেন্টের পরে উপরে। হুম হুম হুম। মানে একাডেমিক আগে আর স্টুডেন্টের পরে, যেখানে এখানে ইনফরমেশন আছে না, যে এটা এই টাইপের কিছু ইনফরমেশন থাকবে টিচারেও। তো ওই টিচার কি থাকবে, নাম থাকবে। আর ইমেজ, ইমেজ তো ডিফল্ট যেটা আছে এটা। আর এটা মনে হয় রেস্ট কন্টাক্ট থেকে মনে হয় আনলে এটা বেটার হবে, তাই না? এটা তো রেস্ট পার্টনার না। আহ পরে কি বিলিং এর ক্ষেত্রে লাগবে? টিচারের বিলিং এর ক্ষেত্রে লাগবে না, কিন্তু স্টুডেন্টের বিলিং এর ক্ষেত্রে লাগবে। আম, কারণ টিচার তো বিল করবে না, টিচারের হয়তো স্যালারি ট্যালারি দেওয়া লাগবে আর কি। স্যালারি কি কন্ট্যাক্টের থ্রু দেয়া যায় ভাই? ওইটাই করতে হবে, তো ওইটা মানে এইচআর এর দিকে যাচ্ছে না এখনই আর কি আমরা। তাহলে রেস্ট পার্টনারই থাকুক ভাই আপাতত। রেস্ট পার্টনার থাকবে ওই যে ইজ এখানে। স্টুডেন্টের মতো ইজ ইজ টিচার দিয়ে টিচার। হুম। এখানে কিন্তু আমরা যে ডিপার্টমেন্ট ডেজিগনেশন এগুলো আনতে হবে, এগুলো তো রেস্ট কন্ট্রাক্ট থেকে আনলে বেটার হতো না? ও আচ্ছা আচ্ছা, আরো কিছু আছে। হুম হুম। আচ্ছা, এটা জাস্ট এইচআর এমপ্লয় থাকুক তাহলে ভাই, এইচআর এমপ্লয়ি। হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম কিছু আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। রেস্ট কন্ট্রাক্ট তো এসআর এমপ্লয়ি, তাই না? না না, রেস্ট কন্টাক্ট এইচআর এমপ্লয়ি না ভাই। আচ্ছা আচ্ছা। এমপ্লয়িটা আলাদা। এমপ্লয়িটা আলাদা, সরি সরি, হ্যাঁ। এমপ্লয়ি, আচ্ছা। আমরা তাহলে ভাই টিচারটা এইটা না। এইচআর এমপ্লয়ি দ্বারা ম্যানেজ করি, হ্যাঁ। হুম, এটা বেটার হয় তাহলে, এইচআর এমপ্লয়ি হলে বেটার হয় দাঁড়াও দেখি। ঠিক আছে। এটা মডেল কি? ও, এইচআর এমপ্লয়ি, হ্যাঁ সরি সরি, হ্যাঁ এটা ভুলে গেছি, আমি ভাবছিলাম এটা মনে হয় রেস্ট হ্যাঁ হ্যাঁ। কন্ট্রাক্ট। না না, এইচআর এমপ্লয়ি ভাই। নোমান, হ্যাঁ ভাই। আমরা যে ওই যে রেস পার্টনারের মধ্যে ইজ স্টুডেন্ট ফ্ল্যাগ দিয়ে ফিল্ড হাইড আনহাইড করছি না, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। এই সেম ভাবে এইচআর এমপ্লয়ি হবে বেসিক্যালি আমাদের টিচার। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ ভাই, একটা বুঝছি। বুলিয়ান ফিল্ড নিয়ে আসবেন ইজ হুম। টিচার দিয়ে। টিচার দিয়ে, ওটা হ্যাঁ দিয়ে বাকি এক্স্যাক্টলি। সব কাজ হবে আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তো এমপ্লয়ি ঠিক দিয়ে আছে গেলে হ্যাঁ। আচ্ছা। ওটার নাম তো থাকবে, ধরো এমপ্লয়ি যদি আমি জেনারেট করে একটা, ধরো সাপোজ একটা অ্যাডমিনিস্ট্রেটর এটাই দিই, আচ্ছা। তো হ্যাঁ ওখানে নাম আছে, তারপরে ইমেজ আছে, কন্ট্যাক্টটা মনে হয় যে রেস পার্টনার অটোমেটিকলি জেনারেট হয় হোক, সমস্যা নেই। রেস পার্টনার অটোমেটিকলি জেনারেট হয় হোক। আচ্ছা, তারপরে কি আছে এখানে? কিছু এই যে ওয়ার্ক মোবাইল এগুলো আছে মোটামুটি অনেক কিছু। কোম্পানি তো থাকবেই।
কোম্পানিটা দেওয়া হয় নাই। কলেজ defaults.company, ওকে দিয়ে দিলাম। তো ধরো অ্যাড্রেসটাও ডিফল্ট অ্যাড্রেস যেটা আছে এটাই, স্কুল মানে ধরো মানে res.company যেটা আছে ওইটা নিয়ে আসলে হবে। ওকে, এটাও ডিফল্ট আছে আর কি। ডেট অফ বার্থ একটা ডেট ফিল্ড থাকবে, জেন্ডার মেল ফিমেল আদার মানে সিলেকশন ফিল্ড, ম্যারিটাল স্ট্যাটাস এটাও আনম্যারিড ম্যারিড সিলেকশন ফিল্ড, ফোন নাম্বার মেইল অ্যাড্রেস ওটুতে যেটা আছে আমরা মোবাইল নাম্বার অথবা মেইল অ্যাড্রেস এগুলো ইউজ করব, ঠিক আছে। তারপরে ডিপার্টমেন্ট জব পজিশন ম্যানেজার কোচ এগুলো লাগবে না, তো এগুলা পরেরই আসি। তো এমপ্লয়িতে একটা নোটবুক থাকবে, নোটবুক তো ওই যে এই টাইপের আর কি, এই যে এগুলা, এগুলো তো নর্মাল ভাই এগুলো তো বোঝে, এগুলো তো নোটবুক বলে না এগুলো রে হ্যাঁ ফারহান, হ্যাঁ হুম 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 হুম। এগুলো তো নোটবুক। এইটাই এই নোটবুক থাকবে, নোটবুকে এমপ্লয়ি ডিটেলসে কি থাকবে, ডেট অফ জয়েনিং থাকবে, ডেট ফিল্ড, তারপরে ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট। এই ডিপার্টমেন্ট যেটা আছে, এই ডিপার্টমেন্ট যেটা আছে না এটার নামটা চেঞ্জ হয়ে যাবে ডিপার্টমেন্ট অথবা সাবজেক্ট আর কি। ওকে ভাই ডিপার্টমেন্ট বুঝি না, ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্টই। আর ডিপার্টমেন্ট স্ল্যাশ সাবজেক্ট আর দিয়ে দিবে আর কি শুধু। ডিপার্টমেন্ট স্ল্যাশ সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, নামটা চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তারপরে কি ডেজিগনেশন, ডেজিগনেশন তো আচ্ছা ভাই, ডেট অফ জয়েনিং কিন্তু আমার অলরেডি এইচআর এমপ্লয়িতে আছে, এইচআর সেটিংস এর মধ্যে, বুঝছেন? এইচআর সেটিংস হ্যাঁ এখানে এখানে আমরা কোনো এখানে না, অ্যাড এখানে করা নাই। অ্যাড করা নাই এখানে। ওইটা ইনভিজিবল আছে মনে হয় তাহলে ভাই। না না, এটা কোনো মড, আচ্ছা পেরোল ইনস্টল নাই এই জন্য। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। কমিউনিটি কি পেরোল থাকে? না থাকে না, এই জন্যই ভাই। ঠিক আছে, আমাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ সেটাই। তারপরে আর কি আছে, এমপ্লয়ি টাইপ একটা মানে ইয়া সিলেকশন ফিল্ড হবে, ফুল টাইম না পার্ট টাইম না কন্ট্রাকচুয়াল। ওকে, তারপরে স্ট্যাটাস, এটা হলো মানে এমপ্লয়ি স্ট্যাটাস থাকবে আর কি। এখানে যে আমরা যে কোনো কিছু স্ট্যাটাস থাকে না, হুম 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 হুম। এরকম স্ট্যাটাস দিয়ে দিবেন যে এটা কি অ্যাক্টিভ না লিভে আছে, সরি এখানে দিয়ে দিতে না, এটা সিলেকশন ফিল্ড রাখেন আর কি। আচ্ছা ওকে। আর রিজাইন্ড নাকি এটা কি ফারহান নাকি ইয়ে দিয়ে ভাই দিবে? স্ট্যাটাস থাকুক, স্ট্যাটাসটা ক্লিকেবল থাকুক আর কি, ক্লিক করে চেঞ্জ হুম, করতে পারবে স্ট্যাটাসের উপর। হ্যাঁ হ্যাঁ এইটা বেটার। হ্যাঁ উপরে এখানেই থাকুক, এখানে থাকুক, ক্লিক করে যাতে চেঞ্জ করতে পারে আর প্রমাণ কি। ওইটার নাম হচ্ছে, মনে রাখেন, এট ইয়ারা। ওই স্ট্যাটাস যখন আমরা লিখি না, ওই যে উইজেট স্ট্যাটাস বার দিয়ে, হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ। হুম, ওখানে একটা অ্যাট্রিবিউট আছে অপশনস ক্লিকেবল ইকুয়াল টু 1, ওটা দিলে স্ট্যাটাসে ক্লিক করা যায়। আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা। আর ডিফল্টে মনে হয় স্ট্যাটাস, ডিফল্ট রাখলে মনে হয় স্ট্যাটাসে ক্লিক করা যায় আর কি। আর ওটা তো আমরা তো মনে ডেভেলপ আচ্ছা। করে ওটা বন্ধ করি, বাটন দিয়ে হুম যখন ম্যানেজ করি তখন বন্ধ করি ওইটা। হুম 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 আমার হুম হুম। যতটুকু মনে পড়ে আর কি। হ্যাঁ ভাই ঠিক বলছেন, হ্যাঁ হ্যাঁ। ওকে, মানে বাটন দিয়ে দিয়ে আমরা রিড অনলি করে দেই, এই জন্য ওটা বন্ধ হয়ে যায় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন এখানে ঠিক কি থাকবে যে ডিগ্রি, ডিগ্রি সর সার্টিফিকেশন, ঠিক আছে কয়েকটা ফিল্ড এটা কিন্তু মানে লিস্ট ভিউ আর কি। ওকে ভাই। নোমান লিস্ট ভিউ বলতে বুঝাচ্ছে ভাই, যে মনে করেন ও ওয়ান চাইলে টু মেনি আর মাল্টিপল ডিগ্রি এন্ড সার্টিফিকেশন অ্যাড করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান টু মেনি হবে আর ওয়ান কি। টু ধরো মেনি। হ্যাঁ ভাই ধরো বুঝছি। এই ধরো একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে তুমি কনফিগারেশনে একাডেমিক কোয়ালিফিকেশন একটা মডেল রাখলা, যে একাডেমিক কোয়ালিফিকেশন ওইখানে স্টোর হয়ে থাকলো। আই ডোন্ট নো এটা বেটার হয় না কিনা। না ভাই, মানে কনফিগারেশন অ্যাড করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওয়ান দরকার টু নেই মেনি তাহলে মডেল থাকুক, ইউজার চাইলে প্রত্যেকটা এমপ্লয়ির ভিতর ঢুকে ঢুকে অ্যাড করবে একটা একটা হ্যাঁ করে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ঢুকে ঢুকে অ্যাড করবে, এটা হলেও হয়, জাস্ট খালি ইনফরমেশন যাতে থাকে ওইখানে আর কি। আর ইনস্টিটিউশন অ্যাটেন্ডেড, ইনস্টিটিউশন অ্যাটেন্ডেন্ট মানে টেক্সট ফিল্ড, এটাও টেক্সট ফিল্ড ওটা টেক্সট ফিল্ড আর কি, মানে কোন ইনস্টিটিউশন থেকে দুইটা ও কি পাস করে। আলাদা আলাদা ট্রিভিউ নাকি একটা ট্রিভির মধ্যে দুইটা ফিল্ড, কোনটা? একটা একটা টিভির মধ্যে এগুলো হলো একটা টিভির ফিল্ড আর কি। ও নোমান, তাহলে দেখেন এই চারটা মিলে একটা হচ্ছে মডেল, এগুলোই হচ্ছে ওয়ান টু মেনি। মানে হ্যাঁ ডিগ্রি কোনটা, হুম, ইনস্টিটিউশন কোনটা, ইয়ার অফ পাসিং কি, গ্রেড কি, এই চারটা মিলে একটা ওয়ান টু মেনি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে। আর এটা উইল বি মাল্টিপল মাল্টিপল হতে পারে কিন্তু এই ওই জন্য যে লাইন তো, লাইন, সমস্যা হ্যাঁ নেই। লাইন নিচে নিচে অ্যাড করবে আর কি। আচ্ছা আচ্ছা ভাই। অ্যাজ ইট ইজ সেম ভাবে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর একটা নোটবুক থাকবে ওখানে, হুম।
প্রিভিয়াস স্কুল বা অর্গানাইজেশন ওয়ার্ক, মানে কোন প্রিভিয়াস কোন স্কুলে করছে এটা টেক্সট ফিল্ড। ফ্রম ডেট, ডেট টাইম, আর টু ডেট হলো ডেট ফর্ম, ওই ডেট ফর্মেট, ডেট ফর্মেট থাকবে, ডেট টাইম না, এটা ডেট ফর্মেট হবে দুইটাই। হুম হুম আর ডিউরেশন অফ এমপ্লয়ের ক্যালকুলেশন করে নিতে হবে যে ফ্রম ডেট থেকে টু ডেট পর্যন্ত কত কত বছর, মানে ইয়ে দিলাম যে একটা মানে এক্সাম্পল যে 2 বছর 6 মাস 15 দিন এরকম ইয়ে থাকবে আর কি, যে কতদিন এক্সপিরিয়েন্স হয়েছে। ওকে। ওকে ভাই। আর রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এটা একটা টেক্সট ফিল্ড আর কি, এগুলো টিচার কি এইটুকুই ভাই? হ্যাঁ টিচার এটুকুই আপাতত। আচ্ছা ঠিক আছে। এগুলো এটা টেক্সট ফিল্ড হবে, এগুলো ক্যারেক্টার ফিল্ড হবে এগুলা, তাই না? হ্যাঁ ভাই, ক্যারেক্টার টেক্সট তো মানে অনেক বড় হয়ে যায়। এটা ক্যারেক্টার ফিল্ড, ক্রিয়েট ওয়েস এটাও ক্যারেক্টার ফিল্ড, এটাও ক্যারেক্টার ফিল্ড, এটা টেক্সট ফিল্ড থাকবে কারণ রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অনেক বড় হতে পারে আর কি। ইয়া রিপন ভাই, গ্রেড এন্ড স্কোরের মধ্যে ইয়ার লিখে দিছেন। ও এটা হলো ক্যারেক্টার ফিল্ড, ও সরি। ঠিক আছে। কারণ অনেক সময় আছে যে ধরো গ্রেড ওয়ানের সময় A+ থাকে, অথবা অনেক সময় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম থাকে আর কি। হুম হুম হুম। টিচারে এই ইনফরমেশন গুলো লাগবে, এটাও কিন্তু মানে যে নিচের এটাও কিন্তু মানে ম্যানি টু মাল্টিপল হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওয়ান টু মেনি, ঠিক আছে সমস্যা নেই ওয়ান ভাই। সরি ওয়ান টু ম্যানি মানে মাল্টিপল লাইন হতে পারে এই আর কি। তো এটা হলো করে ফেলা না, ওইখান থেকে ইয়ে থেকে পুল নিয়ে নিন, স্কুলের ওখান থেকে পুল নিয়ে নিন, পুল নিয়ে ওখান থেকে করে ফেলেন এটা, তাহলে আচ্ছা ভাই। টিচারের পোর্টালটা। মামান তারপরে ফুল যে নিয়ে কাজ শুরু করেন, আর সমস্যা হলে আমাকে ফোন দিন। হুম, আচ্ছা ওকে ভাই। আর ফারহান, হ্যাঁ ভাই। তোমার কিছু কাজ আছে এখন কি এটা দেখাবো? নতুন? নতুন না, জাস্ট একটু সিম্পল একটা কাজ করতে হবে আর কি। আচ্ছা দেখেন, সমস্যা নেই নোমান, তাহলে আপনি লিভ নিতে পারেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ওকে ভাই। আচ্ছা ঠিক আছে।